করচুরিকা শব্দ থেকে এই কচুরি এসেছিল এবং কচুরি মানে কিন্তু কাঁচা বিউলি ডালের পুর থাকে। অমিতাভ বচ্চন কি ওই দোকানে এসেছিল না এই দোকানে? অমিতাভ বচ্চন দুটো দোকানে আসেনি, শুটিং হয়েছিল মাঝখানে রাস্তা। শুটিং হয়েছিল মাঝখানে রাস্তা। আর কচুরিটা কার নিয়েছে? এখান থেকে কচুরি নেওয়া হয়েছিল। এখান থেকে। এর মধ্যে ম্যাক্সিমাম আলুরই তরকারি রয়েছে, তার মধ্যে লঙ্কা রয়েছে, কিছু ফোড়ন রয়েছে আর খোসা শুদ্ধ আলুর তরকারি, দেখুন খোসা রয়েছে। এটা ভিড় এখানেও হয়, মানে ওখানে বেশি ইউটিউবাররা বা এরা বেশি ভিডিও করে, ওখানে বেশি ভিডিও করার টাইম পায়, আমাদের এখানে টাইম পায় না এই দোকানে। আচ্ছা, লঙ্কাগুলো দেখুন ছোট ছোট করে কাটা, ঠিক আছে, ছোট ছোট করে কাটা, তার মধ্যে কিছু মশলা দিয়ে এই চাটনিটা তৈরি করা হয়। সৌমদা, বলো। তুমি সে একদম প্রথম একটা কচুরি শুটিং করেছিলে, তোমার যেখানে অমিতাভ বচ্চন পিকু সিনেমা করার সময় খেয়েছিলেন, মোহন ভান্ডারে করেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম প্রথম তখন আমিও ছিলাম না, ঠিক আছে। তো একবার চলো না ওখানে যাই, আরেকবার একটু খাই, ওখানে কচুরিটা খুব সুন্দর তো দেখে মনে হলো। এক জিনিস বা এক দোকানে বারবার যাবো না, অন্য আইটেম খাবো। অন্য আইটেম খেলো, ওই দোকানে আর যাবো না। এক দোকানে যাবে না বলছো? তাহলে কি কচুরি খেতে চাইছো? কচুরি, হ্যাঁ চলো না খাই কচুরি। ডিনারে কচুরি খাবে? এখন তো সবে বাজে 6টা, না 6টা 6:30 বাজে তো। ঠিক আছে চলো তাহলে মোহন ভান্ডারে যাবো না, মোহন ভান্ডারের ঠিক পাশেই ওদেরই একটা কম্পিটিটর আছে যারা সেম ইনগ্রিডিয়েন্টস ইউজ করে সেম টেস্টের কচুরি বানায় এবং সবকিছু কচুরির সাথে খোসা আলুর তরকারি থেকে শুরু করে লঙ্কার চাটনি সবকিছু ওরা সেম দেয়। তো সেই দোকানে যাই, দোকানটার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার। দর্শকদেরকেও বলি, তো আজকে যাই ধর্মতলার শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডারে, আর সেখানে গিয়ে হিঙের কচুরি খেয়ে সেখানকার রিভিউ আপনাদেরকে জানাবো, সমস্ত ইনফরমেশন আপনাদেরকে দেবো। তাহলে সঙ্গে থাকুন। আর যারা আমার চ্যানেল নতুন তাদের জন্য আমি সৌম্য, ক্যামেরায় বিনীত। ওয়েলকাম ব্যাক টু ইউর ওন চ্যানেল পাসপোর্ট টু ইট। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল and press the bell icon to get more video. So stay tuned. শ্রীকৃষ্ণ ভান্ডারে চলে এসেছি, মিষ্টান্ন ভান্ডারে, আর পাশেই রয়েছে মোহন ভান্ডার। তো এখানে এসে এক ভাই যে সার্ভ করছিল তার সাথে একটুখানি কথা বলবো। কি নাম তোমার? আমার নাম জয়ন্ত। আচ্ছা, তো মোহন ভান্ডার আর এই শ্রীকৃষ্ণ ভান্ডার পাশাপাশি দোকান? পাশাপাশি। তো এটা কি কোনো রিলেটিভদের দোকান? না, একই ছিল, আগে একই ছিল, দুটো এখন দু ভাগে ভাগ করা হয়েছে। হ্যাঁ, মানে তাহলে কি রিলেটিভের? রিলেটিভ। হ্যাঁ রিলেটিভ। আচ্ছা, মানে কোনো কারণে আলাদা হয়ে গেছে তাই তো? আচ্ছা, তো দুজনের খাবার তো একই? একই। হ্যাঁ একই, সেম। টেস্টের কি পার্থক্য? টেস্টে পার্থক্য না, সেম আছে। সেম। তাহলে ওই দোকানে লোকে এত ভিড় করে, এখানে এত কম? হ্যাঁ, ভিড় দোকানে ভিড় হয়। না, ভিড় এখানেও হয়, মানে ওখানে বেশি ইউটিউবাররা বা এরা বেশি ভিডিও করে, ওখানে বেশি ভিডিও করার টাইম পায়, আমাদের এখানে টাইম পায় না এই দোকানে। আচ্ছা, আর আরেকটা জিনিস আমাকে বলো, অমিতাভ বচ্চন কি ওই দোকানে এসেছিল না এই দোকানে? অমিতাভ বচ্চন দুটো দোকানে আসেনি, শুটিং হয়েছিল মাঝখানে রাস্তা। শুটিং হয়েছিল মাঝখানে রাস্তা। আর কচুরিটা কার নিয়েছে? এখান থেকে কচুরি নেওয়া হয়েছিল। এখান থেকে? তাহলে ওই দোকানে যে বলে যে ওখান থেকে নেওয়া হয়েছে? না, ওখান থেকে নেওয়া। আচ্ছা, এখান থেকেই নেওয়া হয়েছিল। তাহলে এই কনফিউশনও দূর হলো, অমিতাভ বচ্চন কিন্তু এই দোকান থেকেই কচুরি নিয়েছিল, ওই দোকান থেকে নেয়নি। তাহলে যদি আগে আমরা ইনফরমেশন দিয়ে থাকি সেটা ভুল ইনফরমেশন ছিল, যাই হোক এনাদের কথা অনুযায়ী এই দোকান থেকেই নিয়েছিল। তো এরপরে আমরা টেস্ট করব, করে কচুরির রিভিউ জানাবো। আমি জানি মোহন ভান্ডারে আর এখানে মোটামুটি সেমই টেস্ট, অনেকবার আমি খেয়েছি, তো আজকে খেয়ে আবার রিভিউটা আপনাদেরকে দেবো। তবে তার আগে যারা বলছেন যে আমাদের ভিডিও তাদের কাছে পৌঁছায় না, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করুন আর নোটিফিকেশনটাকে অল করে দিন, তাহলে আমাদের ভিডিও সবচেয়ে আগে আপনার কাছে পৌঁছে যাবে। আচ্ছা, কচুরি মিষ্টি ছাড়া আর কিছু পাওয়া যায়? অবশ্যই পাওয়া যায়, দই বড়া, যেমন পাপড়ি চাট আছে। আচ্ছা, রসমালাই, সিঙ্গারা। আচ্ছা, মোটামুটি সবই পাওয়া যায়। আর দোকানটা কটা থেকে কটা অবধি ওপেন থাকে? 6:30 থেকে রাত্রি 10টা। 6:30 থেকে রাত্রি 10টা অবধি। আচ্ছা, ঠিক আছে, আর তোমাকে ডিস্টার্ব করবো না, তুমি কাজ করো, আমরা খেয়ে এরপর রিভিউটা দেবো।
শ্রীকৃষ্ণ ভান্ডারে এসে আমাদের কচুরি চলে এসেছে, হিঙের কচুরি। আর আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম কি করে কচুরি তৈরি হয়েছিল। করচুরিকা শব্দ থেকে এই কচুরি এসেছিল, এবং কচুরি মানে কিন্তু কাঁচা বিউলি ডালের পুর থাকে। তো এই শ্রীকৃষ্ণ ভান্ডারে, মিষ্টান্ন ভান্ডারে একদম কাঁচা বিউলি ডালের পুর, সঙ্গে হিং থাকে। আমি একবার কাছে আসতে বলবো, দেখুন বিউলি ডালের পুর রয়েছে, সঙ্গে হিঙের ছোঁয়া রয়েছে। তো আমি ফার্স্টে কচুরিটাকে একটু ভাঙবো, প্রচণ্ড ক্রিস্পি। আর এদের তরকারিটা কিন্তু আমার বেশ আগেও ভালো লাগে, দারুণ দারুণ। আর এদের সবচেয়ে ইউনিক হলো এদের এই টমেটোর চাটনিটা, দেখাতে বলবো এই টমেটোর চাটনিটা, আর তার সাথে এই লঙ্কার চাটনি, এটা টেরিপিক। ঠিক আছে, একটু কচুরি নিলাম, এই লঙ্কার চাটনি নিলাম, টেরিপিক। মোহন ভান্ডারের সাথে কম্পারিজনটা আমি করবো, তবে তার আগে এই যে আজকে আমরা কলকাতায় শুট করছি, কখনো বর্ধমানে, কখনো হিমাচলে, কখনো থাইল্যান্ডে, বিভিন্ন জায়গায় শুট করি, বিভিন্ন জায়গার খাবার আপনাদের সামনে তুলে ধরি। তো আমরা কবে কোথায় যাচ্ছি, কি করছি, আমাদের সমস্ত খবর, এক কথায় সমস্ত হারির খবর জানার জন্য আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম চ্যানেলকে ফলো করুন, যার লিঙ্ক আমি অলরেডি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো মোহন ভান্ডারে যখন শুটিং করেছিলাম তখন কিন্তু আমাদের না সেরকম ইকুইপমেন্ট ছিল, না মাইক সেরকম লেভেলের ছিল, তাও শুটিং করেছিলাম, একা করেছিলাম, ক্যামেরাতেও কেউ ছিল না। এখন তো বিনীত আছে। তো সেই টাইমে যখন আমি করেছিলাম, মোহন ভান্ডারে আমি ছোটো থেকে খাই, এখানেও ছোটো থেকে খাই। তো সত্যি কথা বলতে সেই কচুরির সাথে, মোহন ভান্ডারের কচুরি, হিঙের কচুরির সাথে এই কচুরি না কোনো পার্থক্য নেই, সেম টেস্ট। ইভেন চাটনি, তরকারি এবং লঙ্কারও সেম টেস্ট। ঠিক আছে, বিনীত আগে কখনো খাইনি, বিনীত আজকে খাবে, বিনীত খেয়ে এরপরে রিভিউটা দেবে। তো সিরিয়াসলি টেস্ট ভালো, আমার তো টেরিপিক লাগে এখানকার হিমের কচুরি। তো আমি এবার তরকারিটা দিয়ে একটু খাই, আর তরকারিটা একটু দেখাবো। এর মধ্যে ম্যাক্সিমাম আলুরই তরকারি রয়েছে, তার মধ্যে লঙ্কা রয়েছে, কিছু ফোড়ন রয়েছে, আর খোসা শুদ্ধ আলুর তরকারি, দেখুন খোসা রয়েছে, তো যেটা আমার খুব প্রিয়। তো একটু তরকারি নিলাম, দারুণ। তো আমরা এভাবেই খাবো, এরপর বিনীতকে রিভিউটা দেবে। তবে বিনীতের রিভিউ দেওয়ার আগে আমাদের চ্যানেলের ট্যাগলাইন আপনারা জানেন, তাও একবার বলছি, গেট মি ফুড মেক মাই মুড। মুড আমাদের তৈরি হয়ে গেছে। যাই হোক, আমি খাই স্পেশালি এই লঙ্কার চাটনির জন্য, আমি বারবার এখানে আসি। লঙ্কাগুলো দেখুন ছোট ছোট করে কাটা, ঠিক আছে, ছোট ছোট করে কাটা, তার মধ্যে কিছু মশলা দিয়ে এই চাটনিটা তৈরি করা হয়। টেরিপিক লাগে, টেরিপিক লাগে। ঠিক আছে, আমি খাই, আলাদা। তারপর বিনীত রিভিউ দেবে। বিনীত বলো। কচুরি তো চলে এসছে, কচুরি চলে এসছে, শুরু করে দিয়েছি। সিঙ্গারাও নিয়েছো? হ্যাঁ, সিঙ্গারা খেয়ে রিভিউ দাও। প্রথমবার খাচ্ছ এখানে? হ্যাঁ, এখানে প্রথমবার খাচ্ছি। ঠিক আছে, তো একটু খেয়ে রিভিউটা দিই। নতুন করে তো কিছু বলার নেই। আমার ভালোই লাগলো। ঠিক আছে, খেলাম, আরেকবার খাই, একবার খেয়ে বলি ফাইনালি। কচুরিটার টেস্ট কেমন বলো? ভালো, সুন্দর। আগে যেখানে যেখানে খেয়েছো তার থেকে বেটার না? সেম, প্যারালাল একদম সব। ঠিক আছে, তরকারিটা সুন্দর, সিম্পলের মধ্যে। লঙ্কার চাটনিটা খেয়ে দেখো। সুন্দর, ঝাল একটু। সিঙ্গাড়াটা খাও, সিঙ্গাড়াটা তো আমি খাইনি, সিঙ্গাড়াটা খেয়ে বলো। আচ্ছা, সিঙ্গাড়াটা খেয়ে বলি। সিঙ্গাড়াটা খুবই গরম, ভালো, সুন্দর, আমার তো দারুণ লাগলো। ঠিক আছে, এখানে আসলে এখানে একবার টেস্ট করবেন।
আমরা খাই, আবার দেখা হবে পরের এপিসোডে। আরো বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইব করুন। বাই।